ও আমার প্রাণের মা, মাগো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মাগো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া? ও আমার প্রাণের মা, মাগো মা, কোথায় যাব মোর ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলা ফিরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলা ফিরা করলেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের বৃথা যাই জি হাসাইয়া। ও আমার প্রাণের মা, মাগো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। এ যুবক ভাই, যাদের মা হারাইছো, এ মা হারাইছো, আল্লাহর কাছে ডাক দিয়া বলবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যাদের মা দুনিয়াতে বেঁচে আছে, সন্তান মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি করবে না। বেয়াদবি যদি হয়ে যায়, তাড়াতাড়ি আজকে রাতে যাইয়া মা বাবার কাছ থেকে মাপ চাইয়া এ সন্তান ঘুমাইবি। আল্লাহ না করুন এই মা বাবার কাছ থেকে ক্ষমা না পাইয়া যদি মরে যাও, ওরে যুবক সন্তান কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এ প্রাণপ্রিয় জামালপুরের মানুষ শুনো, ইয়াহুদিরা যেমন বলে উযাইর নবী নাকি আল্লাহর সন্তান,
খ্রিস্টানরা যেমন বলে ঈসা নাকি আল্লাহর সন্তান, আল্লাহ কয় না না না, আমার ছেলে নাই, মেয়ে নাই, বিবি নাই, কেউ নাই, আমি বড় আদর করে দয়া করে মায়া করে বান্দা তোরে বানাইলাম। ও বান্দা তোরে বানাইতে গিয়ে আমি একদিন, 2 দিন, 3 দিন নয়, ওরে বান্দা তোরে বানাইতে গিয়ে আমি আল্লাহ 10 মাস 10 দিন বানাইলাম। 10 মাস 10 দিন খরচ করে তোরে বানাইলাম রে মুমিন। ওই 7 আসমান দেখো, 7 জমিন দেখো, এই 7 আসমান 7 জমিন আমি আল্লাহ শুধুমাত্র 6 দিনে আমি বানাইলাম। ওরে বান্দা তোরে বানাইতে গিয়ে আমি 6 দিন না 12 দিন না, আমি আল্লাহ তাআলা 10 মাস 10 দিন লাগাইয়া দিলাম। গলা পর্যন্ত বানানোর পর আমি ফেরেশতাকে বললাম, রে ফেরেশতা, এ ফেরেশতা, আমার গোলামের গলা পর্যন্ত বানানোর পর সামনে কাজ আর বাড়াবি না, বাড়াবি না। ফেরেশতা ডাক দিয়া কয়, আল্লাহ এই বাকি কাজটুকু করবে কে? আল্লাহ কয়, রে ফেরেশতা, এই বাকি কাজ আমি আল্লাহর কুদরতি হাত লাগাইয়া করব। আমার আদরের গোলামের চেহারাটা আমি আল্লাহ দেখব, আমি চেহারাটাকে এত মায়া করে বানাবো, আমি আমার বান্দার চেহারাটাকে এত মায়া করে বানাবো, আমার গোলামটা পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে কোরআনের ময়দানে বসবে, আর 1 ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দেয় আমি আল্লাহ আর সহ্য করতে পারবো না। আমি আল্লাহ বলবো, রে ফেরেশতা যা যা, যেই বান্দাটা কান্না করছে ওর পানি জমিনে পড়তে দিবি না, ওর চোখের পানি জমিনে পড়ার আগে ওর চোখের পানিটা নিয়ে তাড়াতাড়ি জান্নাতের রিজার্ভ ট্যাঙ্কিতে রেখে দাও। ও যুবক শুনে নেও, ভালো করে শুনে নেও রে বাবা, আজকে জমিনে একদল বান্দা শুধু জাহান্নামের ভয়ে কান্না করে, আরেক দল দেখে দেখে শুধু তামাশা চায় আর হাসি গায়। আল্লাহ তাআলা বলে, ফালিয়াযহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। ওরে দুনিয়ার গোলাম, এই দুনিয়াটা তোর জন্য জেলখানা বানাইলাম, এই দুনিয়ার জমিনে বসে বসে বান্দা জেলখানার মতো কষ্ট করবি। বেঈমানের জন্য আমি আল্লাহ দুনিয়াটা বালাখানা বানাইলাম, আর তোদের মুমিনের জন্য আমি আল্লাহ এই দুনিয়াটা জেলখানা বানায়া দিলাম। এই জেলখানার মধ্যে কোনোদিন কোনো আসামি আরাম করতে পারে না, যদিও এখনো বর্তমানে কিছু আসামিরা আরাম করে চলে। আল্লাহ কয়, না না না, এ দুনিয়াটারে আমি মুমিনের জন্য জেলখানা বানাইলাম। মায়ার নবী বলেন, কালান নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মায়ার নবী বলে, দুনিয়ার উম্মত, আমার মুমিন উম্মতের জন্য দুনিয়াটা হলো জেলখানা, আর বেঈমানের জন্য দুনিয়াটা হলো বালাখানা। এরে মুমিন বান্দা, দুনিয়াতে যে যত বেশি কান্না করবে তার জন্য আখিরাতে শান্তির ফয়সালা। যা গাজিলা गाने के दुनिया नहीं है, जा गाजिला गाने के दुनिया नहीं है, ये जाहे तमाशा ने की शाने ही है। মুমিন ভাই, এই দুনিয়াটা কান্নাকাটির জায়গা রে মুমিন। আল্লাহ এ মুমিন, দুনিয়াটার মধ্যে আমি আল্লাহ তোর কাছ থেকে পরীক্ষা নিয়ে তোকে কান্না করাবো। এ মুমিন, আমি আল্লাহ দুনিয়াতে তোর কাছ থেকে পরীক্ষা নিবই নিব। 5টা পরীক্ষা দিয়ে বান্দা তুই কবরে আসবি। এ মুমিন, তোর নাম মুমিনের খাতায় ততক্ষণ উঠবে না যতক্ষণ আমি আল্লাহ তাআলা তোরে 5টা পরীক্ষা করব না। এরে মুমিন, আমার আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ونقص من الأموال
والأنفس والثمرات وبشر الصابرين এই কালাম জিন্দা কুরআন হাকিম হিকমত হো আফহামুর রিজালি বাগা খরা কালামুল্লাহ বাসানো কদিমাস্তি নয়নো হে খোদা দয়াময় রব্বুল আলামিন হে খোদা দয়াময় রব্বুল আলামিন। এ মাওলার কথা স্মরণ করা দরকার আছে না নাই? একটু পাওয়ার দিয়া কেউ আছে না নাই? জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা দয়াময় রব্বুল আলামিন। জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। দাও হেদায়াতে মুক্তি দাতা, দাও হেদায়াতে মুক্তি দাতা গফুরুর রহিম। জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, এ গোলাম আমি আল্লাহ দুনিয়াতে তোকে পরীক্ষা করবই করব। কয়টা? আল্লাহ কয় আমি 5টা পরীক্ষা তোকে করব। 5টা পরীক্ষা না দিয়ে মুমিন তোর নাম মুমিনের খাতায় উঠবে না। মুমিনের খাতায় যদি নাম বসাইতে হয়, জামালপুরের যুবক ভালো করে শুনো, হে যুবক ও বৃদ্ধ পর্দানি সীমা, তোমার নাম যদি মুমিনের খাতায় উঠাইতে চাও মা, ভালো করে শুনে নাও মা। এ তোমাকে আল্লাহ পরীক্ষা করবে। কয়টা? আমার আল্লাহ কয় 5টা পরীক্ষা তোকে দিতেই হবে। 1 নম্বর পরীক্ষা বলে 1 নম্বর পরীক্ষা আমি আল্লাহ মাঝে মধ্যে তোকে ভয় দিয়া পরীক্ষা করব। মাঝে মধ্যে তোমার বড় ভয়, এ যুবক ভাই, মাঝে মধ্যে তোমার আগুনের ভয়, এ মাঝে মধ্যে তোমার বিজুলির ভয়, এ মাঝে মধ্যে তোমার ডাকাতের ভয়, মাঝে মধ্যে তোমার সম্পদ নিয়ে যাওয়ার ভয়। একটু পাওয়ার দিয়া বলবেন মাঝে মধ্যে ভয় হয় কি হয় না? আরো জোরে কর। এ মাঝে মধ্যে ভয় হয়। আল্লাহ তাই এই ভয়টা দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহই তোকে ভয় দেই। এ ভয় দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহ কই ভয় আমি আল্লাহর
পক্ষ থেকে দেই কেন? বলে তুই মুমিন, এই জন্য তোকে আমি আল্লাহ ভয় দেখাইয়া পরীক্ষা করব। এ মুমিন শুনে নে, আল্লাহ কয় 2 নম্বর, আমি আল্লাহ মাঝে মধ্যে ক্ষুধা দিয়া পরীক্ষা করব। এই জামালপুরের মুসলমান, দেখবা মাঝে মধ্যে তোমার ঘরে খানা নাই, এই মাঝে মধ্যে দেখবা তোমার ঘরে বড় অভাব অভাব অভাব, জোরে কও ঠিক কিনা? এই মাঝে মধ্যে দেখবেন এ ঘরে কোনো টাকা নাই, মাঝে মধ্যে দেখবেন সংসারে বড় অভাব। ভালো করে বুঝতে হবে এই অভাব দিয়েছেন কে? কয় না পাওয়ার দেয় না। আর আজকে যদি কোনো নেতা কইতো এ সাবধান 500 টাকা করে আমার পকেট থেকে হাদিয়া নিয়ে যা, সারা রাত শুধু আমার নাম দিয়ে স্লোগান দিবি, গলাটারে ফাটাইয়া ফেলাইবি, ওরে খোদা ওর পাওয়ার আর পাওয়ার, জোরে কোন ঠিক কিনা? দেখছেন এইখানে ক ঠিক। অথচ মালিকের স্লোগানের বেলায়, মালিকের নামটা নেওয়ার বেলায় যুবক তোর ইমান কত দুর্বল। আল্লাহ কয় আমি শুধু তামাশা চাই রে যুবক, আমি শুধু একটু খেলা দেখতেছি। এমন ধরা ধর্ম একদিন বাঁচার আর সুযোগ থাকবে না। কোন দিকে ফালাইবি? আল্লাহ কয় ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ কয় বান্দা কোন জমিনে যাইয়া ফালাইবি, যেখানে কদম দিবি ওই জমিনের মালিককে। আরো শুনে কোন পাওয়ার দিয়ে কোন হায় 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 হায়। মুজাহিদ, এ মুজাহিদের দল, এইভাবে আওয়াজ দিলে হবে না। মর্দে মুজাহিদের মতো আওয়াজ ছেড়ে দিতে হবে, সিংহের মতো গর্জন দিয়ে জমিনে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে গোটা জমিন মুখরিত করতে হবে। জোরে কেউ ঠিক কিনা? এ তো মর্দে মুসলমান হতো, মর্দে মুসলমান, মর্দে মুসলমান হতো, মর্দে মুসলমান, এক হাত में तलवार है एक हाथ में कुरान। ठीक किना? तौफीक से होती है ये नेमत की खजीना, हर मर्द की ताकूत की अवर है निशाना। ठीक किना? हे मुसलमान गो গর্জন ছুড়ে দাও, সারা পৃথিবীর বেঈমান, আজ সারা পৃথিবীর বেঈমান মুসলমানকে ধ্বংস করার জন্য প্ল্যান সাজাইয়া রাখছে। ধরে গাও ঠিক কিনা? কি বানাইয়া কই না? সত্য না মিথ্যা? আরো জোরে ক। এইভাবে সিফাই সাফাই ঘুমাইয়া থাকলে আর হবে না, হবে না। মনে করেছো মায়ানমারের মুসলমান মার খেয়েছে তো আঙ্গুর কি হয়েছে? মায়ানমারের মুসলমানকে কসু কাটা করেছে তো আমাদের কি হয়েছে? ওই বুইগরের মুসলমানকে কসু কাটা করেছে তো আমাদের কি হয়েছে? ভারতে গুজরাটের মুসলমানকে ধ্বংস করে দিচ্ছে তো আমাদের কি হয়েছে? একদিন মনে রাখবি, সোনার বাংলাদেশের মুসলমানকে কসু কাটা করবে, ওই দিন ভাববা তো আমাদের কি হয়েছে। জোরে কাউ ঠিক কিনা? আওয়াজ দিবে না? আওয়াজ দিও না, সমস্যা নাই। নিজের পায়ে যদি নিজে কুড়াল মেরে ধ্বংস করে দাও, কারো কোনো সমস্যা নাই। অতএব সাবধান হও, ঐক্যবদ্ধ হও, মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হও। সারা পৃথিবীর বেঈমান রসুনের কোষের মতো ঐক্যবদ্ধ হয়ে গেছে। ওদের পাছা যদি ভিন্ন দিকে হয়, মুখ একদিকে, জোরে কোন ঠিক কিনা? রসুনের কোষ বুঝেননি, মাথা একদিকে থাকে। সারা পৃথিবীর বেঈমান ছড়াইয়া ছিটাইয়া থাকলো, পরিকল্পনা এবং মাইরের বেলায় সবাই এক। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আরো আস্তে কর, আরো আস্তে কর। কত পাগল মুসলমান, আস্তে চলে কসুরে। আল্লাহ তুমি আমাদেরকে চূড়ান্ত হেদায়েত দান করুন। ভাইরা আমার, আল্লাহ কয় মুমিন, এ মাঝে মধ্যে আমি আল্লাহ তাআলা তোর ঘরের মধ্যে খানা দিব না, বড় অভাব, বড় অভাব। বান্দা তুই গ্রামীণ ব্যাংকে যাইয়া সুদের টাকা নিবি না। এ বান্দা তুই আশার কাছে যাইয়া সুদের টাকা নিবি না। ওরে বান্দা তুই ব্যারাকের কাছে যাইয়া কিস্তি উঠাইস না। তবে বান্দা আমি তোর ঘরের মধ্যে খানা না দিলাম মানে তোর জন্য পরীক্ষা।
এই পরীক্ষা তোমাকে পাস করতে হবে বান্দা, ধৈর্য নিয়ে থাকতে হবে। সাহাবায়ে কেরাম তোমার চাইতে বড় বড় পরীক্ষা দিয়েছেন। ঘরে খানা নাই, সাহাবায়ে কেরাম দৌড়াইয়া মসজিদে চলে গেছে। আর আমার সোনার বাংলাদেশের মুসলমান ঘরে খানা নাই, এক দৌড়ে গ্রামীণ ব্যাংকে যাইয়া হাজির। তাড়াতাড়ি লোন দেন, তাড়াতাড়ি সুদের টাকা দেন, সুদের টাকা দিয়ে সংসার চলে। যার ফলে আজকে নামাজ পড়ো, নামাজ কবুল হয় না। আজকে রোজা রাখো, রোজা কবুল হয় না। এরা আজকে জিকির করো, জিকির কবুল হয় না। আজকে যত আমল করো বাবা কবুল হয় না। বলে কেন হয় না? আজকে ঘরে ঘরে হারাম টাকা চলছে। জোরে কাও ঠিক কিনা? মেন জায়গার মধ্যে তো সমস্যা। এই হারাম খাইয়ে যত সেজদা দিবি আল্লাহর কসম দাগ ফরাইয়া ফেলবা, একটা সেজদাও কবুল হবে না। ভাইরা আমার, এই জন্যই আল্লাহ কয়, আমি আগেই সতর্ক করে দেয়, হে মুমিন, আমি আল্লাহ খানা না দিয়া পরীক্ষা করব। হে বান্দা তোর ধৈর্য লাগবে, ধৈর্য। আল্লাহ কয়, হে মুমিন, আমি ছেলে দিয়েও পরীক্ষা করব, ছেলে নিয়েও আমি আল্লাহ পরীক্ষা করব। হে বান্দা, আমি আল্লাহ তোর সম্পদ নিয়ে পরীক্ষা করব। হে বান্দা, আমি আল্লাহ তাআলা তোর ফল ফ্রুট নিয়ে পরীক্ষা করব। তবে সবটা আমি মায়ার নবীকে শুনাইয়া দিলাম। এই 5টা পরীক্ষার মধ্যে আমার যেই কোনো বান্দা ধৈর্য নিয়ে গাবে, ও মায়ার নবী আমার ওই সকল বান্দাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়া দেন। ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ অন্য জায়গার মধ্যে বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। তাওয়াক্কুল মিকুনিহার সুবহ শাম মিরসানাদ রিজকে তু আজলা মাকাম। এ যুবক ভাইয়েরা আমার, এই জন্য বাবা পরীক্ষা দুনিয়াতে দাও। আল্লাহ কয় দুনিয়াতে কান্না কর, দুনিয়াটা হাসার জায়গা না, এই দুনিয়াটা রং তামসার জায়গা না। আমি আল্লাহ গোটা দুনিয়াটাকে তোর জন্য পরীক্ষার হল বানাইয়া দিলাম। এই পরীক্ষার হলের মধ্যে যাইয়া হাসাহাসি করলে এই সন্তান পরীক্ষার মধ্যে বিজয় হবে না। এই পরীক্ষার হলে যাইয়া সুন্দর করে পরীক্ষার হলের মধ্যে যাইয়া ভালো করে প্রশ্নপত্র হাতে পাওয়ার পর সমানে প্রশ্নপত্র দেখো, এরপরে ভালো করে উত্তর দাও। আল্লাহ কয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এর ভাই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ দুনিয়াটাকে পরীক্ষার হল বানাইয়া দিলাম। আমি দেখব এই দুনিয়া পাওয়ার পর কারা ভালো ভালো আমল করে, কারা ভালো আমল করে আর কারা মন্দ আমল করে, সব আমি আল্লাহ দেখে। এ মুমিনের দল শুনে নাও, আল্লাহ কয় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ মুমিন শুনে নে, আমি আল্লাহ তাআলা তোরে মাটির থেকে বানাইলাম, এই মাটি দিয়ে আমি আল্লাহ তোরে বানাইলাম। এ মুমিন মাটির দিকে তাকাও, দেখ মাটিকে কত নির্যাতন করা হয়, এ মাটিকে কত আঘাত করা হয়। ও কৃষক ভাইয়েরা ভালো করে শুনে নাও, একটা ক্ষেতের ভেতরে কতবার মাটিটাকে আঘাত করে করে তুমি চাষ করো, এরপরও আবার ওই ক্ষেতের ভেতরে থেকে ফলন হয়। একবার নয় বরং 3 বার এত আঘাত করা হয়। মাটি তোমার সাথে কোনোদিন গাদ্দারি করে নাই, এ মাটি তোমার সাথে কোনোদিন বেঈমানি করে নাই, মাটি তোমার সাথে কোনোদিন প্রতারণা করে নাই। আল্লাহ কয়, মানুষ এত অহংকার ভাব কেন? কেন বল, এত অহংকার ভাব তোর ভেতরে কেন? আমি না তোরে মাটি দিয়ে বানাইলাম, এ মাটির দিকে তাকা,
মাটি দিয়ে তো তোরে বানাইলাম, আমি আল্লাহ সেই মাটি দিয়ে তোরে বানাইয়া দুনিয়াতে পাঠাইলাম। এত ভয় তোর ভিতরে, এত অহংকার তোর ভিতরে, এত অহংকার, এত অহংকার। শুনো সাবধান, অহংকার করে সামনের দিকে যারা আগাবি, শুনেনি এই অহংকারের চাদর হলো শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ। এই অহংকারের চাদর দিয়া যারা টানাটানি করবি, এ দুনিয়া তো ধ্বংস, আখিরাতেও তুই ধ্বংস। এ বান্দা তোর কোনো মুক্তি নাই। যেমন ফেরাউন, যেমন হামান, যেমন নমরুদ, যেমন সাদ্দাত, যেমন কারুন, এরা অহংকারী করেছে। আমি আল্লাহ একটা টাকাও দুনিয়াতে রাখি নাই, সমলে ধ্বংস করে দিয়েছে। নমরুদ আল্লাহকে মারার জন্য তীর মেরেছে, ওই তীরের মাথায় আল্লাহ কয় ও ফেরেশতা তাড়াতাড়ি রক্ত লাগায়া দে, দেখ নমরুদ কেমন করে। আল্লাহর ওয়ার্ডার ভাইয়া ফেরেশতা নমরুদের তীরের মাথার মধ্যে রক্ত লাগাইয়া দেয়। এই তীর যখন আবার ফিরে আসছে, নমরুদ মিষ্টি বিতরণ করিয়া সারা জমিনের মধ্যে স্লোগান দেয়, এই ইব্রাহিমের খোদারে শেষ করে দিলাম, ইব্রাহিমের খোদারে শেষ করে দিলাম। স্লোগান দিয়া গোটা এলাকা মুখরিত করিয়া নমরুদ যখন তার অফিসের মধ্যে বসছে, আল্লাহ কয় ল্যাংড়া মশারে যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যাইয়া নমরুদের সাইজ করে দে। ওই ল্যাংড়া মশা নমরুদের নাকের ভেতরে ঢুকছে। অর্ডার দিয়েছেন কে? আরো জোরে কর। নাকের ভেতরে দিয়া ঢুকে ল্যাংড়া মশা। আল্লাহ কয় এই টপ লেভেলের বেঈমান, এত বড় বড় বেঈমানকে আমার সাইজ করতে শক্তিশালী কোনো অস্ত্র লাগে না, শক্তিশালী অস্ত্র আমি ব্যবহার করি নাই। আমি শুধুমাত্র কেবলমাত্র ওই ল্যাংড়া মশার মতো ছোট্ট একটা অস্ত্র দিয়া মিস্টার নমরুদকে আমি সাইজ করে ফেলেছি। নাকের ভেতরে দিয়া ঢুকে মাথার মধ্যে মিস কল দেয়, শুধু মিস কল দেয়। নমরুদ তার খাদেমকে ডাক দিয়া কয়, এই খাদেম মাথা ভালো করে টিপ দে। যে এত টিফন টিপে মাথা আর সুস্থ হয় না, পাগল বানাইয়া দিলেন কে? আরো জোরে কর, পাগল বানাইয়া দিয়েছেন কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয় আমি ধরি না, ধরি না, ধরলেই আমি ছাড়ি না। এ শুনে নে, আমার সাথে পাল্লা দিয়া কেউ টিকতে পারে নাই, আমার সাথে কোনো বেঈমান পাল্লা দিয়া টিকতে পারে নাই। দুনিয়াদারের সাথে পাল্লা দাও না রে বান্দা, না মালিকের সাথে পাল্লা দিতে যাবি না। যত টিফন টিপে তবে মাথা ব্যথার ভালো হয় না। নমরুদ ডাক দেয়া কয়ে খাদেম পায়ের জুতা দিয়া আমারে পিটাও। খাদেম ডাক দেয়া কয়ে স্যার জুতা দিয়া কেমনে পিটাবো, আমার চাকরি কি থাকবে নি? নমরুদ ডাক দেয়া কয়ে চাকরির চিন্তা করবি না, মালিকের হারাইবি। আরে হারাইবি, মালিক থাকলে সে না তোর চাকরি হবে। আমি নিজেই তো ঠিক না, আমি তো দেউলিয়া হয়ে গেছি। বানাইছেন কে? আরে বাবার দে ওই নমরুদের আল্লাহ এখন আছে না নাই? জামালপুরের মানুষ কি বুঝেন, এখন সে আল্লাহ আছে না নাই? আপনাদের সেই হালত মনে হয় সে আল্লাহ নাই, ওই আল্লাহর পাওয়ারও নাই। আছে আছে আছে, আল্লাহর পাওয়ার আছে। আল্লাহ শুনিনি, দেখে, সব দেখে, সব দেখে। আল্লাহ কয় আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এ দুনিয়ার মুমিন শুনে নে, আমি তোরে অনর্থক বানাই নাই। এ কি ধারণা করেছ আমি তোরে অনর্থক বানাইয়া এমনি ছেড়ে দিব? না না না, ও সন্তান ঘুরি উড়ো, আসমানে ঘুরি ছেড়ে দেয়। ঘুরি যদি মনে মনে কয় আমি আমার চূড়ান্ত স্বাধীনতা সব পেয়ে গেলাম, আমি আর আকাশ থেকে নামবো না। সন্ধ্যা যখন হয়, ও ছোট্ট সন্তান ওই ঘুড়ির রশি নিয়ে যখন টান দেয়,
টান দেওয়ার সাথে সাথে ওই আসমান থেকে ঘুরে আবার মাটিতে নিয়ে পড়ে যায়। আল্লাহ কয় রে বান্দা এত পাওয়ারগিরি তুই দেখাবি না, তোর হায়াতের লাগামের রশি আমি আল্লাহর হাতে, জোরে কোন ঠিক কিনা? এই হায়াতের রশি আমি আল্লাহর হাতে বেঁধে রাখলাম। ওরে বান্দা সময় যখন হয়ে যাবে একটা সেকেন্ড এদিক সেদিক আর তোকে দেওয়া হবে না। ওয়ালাইয়ু আখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ কয় দুনিয়ার মানুষ আমি আল্লাহ সব জানি, তুই কি করো না করো সব জানি। দুনিয়ার কেউ না জানলে পাওয়ার দিয়া বলেন জানেন কে? এর ঘরের দরওয়াজা আটকাইয়া তুই কি করো না করো কেউ জানে না, জানে না রে যুবক। সারাটা রাত তুই মোবাইল হাতে লইয়া কি করো না করো তোর বাবা জানে না, মা জানে না, এ তোর বিবি জানে না, কেউ জানে না। একটু পাওয়ার দিয়া বলবেন জানেন কে? এই গত বছরের এই ঘটনা, একটা যুবক এই মাহফিল সভাপতি বয়ান শেষে কানে কানে কয় হুজুর আমার সন্তানের জন্য একটু দোয়া করবেন। আমি ডাক দেয়া বললাম ও সভাপতি সাহেব কি হয়েছে একটু বলেন বলেন বলে হুজুর একটা মর্মান্তিক ঘটনা ঘটে, আমার সন্তান দুনিয়া থেকে চলে যায়। এ কেমনে চলে গেছে? বলে আমার সন্তান যেই রুমের মধ্যে তালা রুম আটকাইয়া ঘুমাইয়া গেছে, ঘুম থেকে সকালবেলা আর উঠে না। আমরা দরজা ভেঙ্গে ভেতরে ঢুকলাম, যাওয়ার পর দেখলাম সন্তানের কানের মধ্যে হেডফোন লাগানো। এ যুবক শুনো, ওই যুবকের কানের মধ্যে হেডফোন লাগানো। হেডফোনটা খোলে যখন আওয়াজ শুনতে পায়, এখনো মোবাইলের আওয়াজ চালু আছে, ওই হেডফোন থেকে অন্য কোনো শব্দ না, ওই হেডফোন থেকে হিন্দি গানের আওয়াজ চলে। জোরে কাউ নাউজুবিল্লাহ। আউজুবিল্লাহ কইছেন না? নাউজুবিল্লাহ আরো জোরে ক। এমন যুবক আছে না? আল্লাহ রে কয়ালাম বলমু আল্লাহ রে ও আল্লাহ রে কোন জামানায় পাঠাইছো আমারে। আল্লাহ রে ও আল্লাহ রে কোন জামানায় পাঠাইছো আমারে। বর্তমানের পোলা মাইয়া সমান সমান মাফ, লম্বা চুল কাটিয়া মাইয়াই মাথায় লাগাই খেপ, আছে না না? ও আল্লাহ রে ও আল্লাহ রে কোন জামানায় পাঠাইছো আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তায় হেঁটে যায়, কারো আবার সুরে সুরে বুকটা ফাইটা যায়, আছে না নাই? দেখবেন হিন্দি গানের ওই বক্স ছেড়ে দিয়া 3 তলার উপর হমানো যুবক সমানে লাফায়। কিরে লাফাইতেছস? হুজুর বুঝেন নাই, ওই জন্য অ্যাকশন, ওই জন্য তাপমাত্রা এটা সহ্য করা যায় না, এটা অন্তরের খোরাক। তো ওইটার অ্যাকশনে আমি আর সহ্য করতে না পেরে নিজেকে কন্ট্রোল হারাইয়া এশকের টানে নিজেও পাগল পারা হইয়া দেউলিয়া হইয়া এমন সন্তান আছে, নাচে কি নাচে না ধরে কাও। এর গত ডিসেম্বর, এই ডিসেম্বর মাস না, এখন তো জানুয়ারির শেষ প্রান্তে, ডিসেম্বর 25শে ডিসেম্বর আমি প্রোগ্রাম করেছিলাম কোথায়? এই দিন ইসলামপুরে না, ইসলামপুরে একটা প্রোগ্রাম করে রাত্রের বেলায় আমরা চলে গেলাম। এই কত 1-1.5 কিলোমিটার কিংবা 2 কিলোমিটার যাওয়ার পর সমানে ঠাস 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 বাজতেছে, হায় 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 ফোলা মাইয়া হমানে নাচতেছে। কি ব্যাপার? কয় এখানে যাত্রার গান হয়। হায় হায় যাত্রার গান রাত্রে 1টা থেকে 1:30 বাজে। আল্লাহ যদি ওই সময় ধরে, আল্লাহর মাত্র একটা সেকেন্ডের ব্যাপার ছিল, সবগুলারে পাউডার বানানোর জন্য মাত্র 1 সেকেন্ড সময় হলে যথেষ্ট হয়ে যাইতো। ওই আল্লাহ যদি করত, একটা যুবকও সেখানে বেঁচে থাকতে পারতো না। অথচ যাত্রার গান চলছে, সমানে নাচতেছে, হায় 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 হায়, বিন্দু পরিমাণ মরণের খবর এদের ভেতরে নাই। এমনও যুবক কপাল পরা এ জমিনে আছে না নাই? আছে না নাই? কোন আপনাদের দেশেই আছে। ভাইরা আমার,
এই জন্য বলি, হে প্রাণপ্রিয় যুবক ভাই, ভালো করে শুনে নেন ভাই। আল্লাহ তাইরে দুনিয়ার বান্দা, আমি আল্লাহ তাআলা তোরে মাটি দিয়েই বানাইলাম, তবে বান্দা মাটির দিকে নজর করে তাকাও, দেখ মাটির মধ্যে ওই ধৈর্যের আদর্শ মাটির মধ্যে পাওয়া যায়। এরে বান্দা তুইও তোর ভিতরে ধৈর্য নিয়ে চল। মায়ার নবী ডাক দিয়া বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। এ দুনিয়ার উম্মত শোনো শোনো শোনো, যে নিজেকে ছোট বানাইয়া দেয় আল্লাহ তাকে বড় বানাইয়া দেয়। हर गोरी देने को तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। आती ना फी धारे दुनिया ना हसन, आती ना फी धारे अक़बा ना हसन। या क़ियासल मुस्तग़ीसीन हदीना लफ़्ज़ खारा बिल उलूम वल ग़िना। ए मुमिन भाई শুনো, মক্কার জমিনের একটা যুবক, নাম হলো কিতাবের মধ্যে এসেছেন, নাম হচ্ছে উবাইদুল্লাহ। আল্লাহর এই বান্দা 3 দিন খানা নাই, পেটের মধ্যে কোনো খানা নাই, আল্লাহর ঘর বাইতুল্লাহকে তাওয়াফ করে 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 ক্ষুধার্ত শরীর দিন পর্যন্ত মক্কার জমিনে আল্লাহর ঘর জিয়ারত করে। হঠাৎ করে সামনের হাঁটতেছে, একটা রেশমি কাপড় পেঁচানো একটা স্বর্ণের গয়না সামনে পড়ে আছে। যুবকটা ওই স্বর্ণের গয়না দামি জিনিস পাইয়া হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে নেওয়ার পর যুবকের দায়িত্ব আরো বেড়ে গেল, দায়িত্ব আরো বেড়ে গেল। এখন বড় টেনশন, আরো বড় টেনশন বেড়ে গেল। কার জিনিস, কার আমানত আমি ধরলাম, যেহেতু আমি ধরলাম এই আমানত আমাকে অবশ্যই পৌঁছাইয়া দিতে হবে। যুবক সন্তান ওই আমানত অপহরণ না করে এই আমানত মসজিদের ইমামের কাছে নিয়ে হাজির। ও ইমাম সাহেব, মসজিদের মিনার থেকে শব্দ দিবেন, এই দামি স্বর্ণের গয়না কার হারিয়েছি? ও ইমাম সাহেব একটু বলবেন। ইমাম সাহেব আওয়াজ দিয়া শোনাইয়া দেয়, একটা স্বর্ণের গয়না পাওয়া গেছে। কার? উপরোক্ত পরিচয় দিয়া স্বর্ণের হারটা নিয়ে যাবেন। এই কথা শুনলেন যে আল্লাহর বান্দা একজন ইমাম সাহেব হজ করার জন্য মদিনা মক্কার জমিনে আসেন। সন্তান মায়ে ডাক দেয়া কয়, ও বাবা, ওই মায়ার নবীর রওজা জিয়ারত করার পর ওই মদিনা থেকে একটা আমার জন্য হার নিয়ে আসবেন। বাবা মেয়ের জন্য হার কেনার পর হারটা হারিয়ে গেল। মাইকের আওয়াজ ওই ইমাম সাহেবের কানের মধ্যে পৌঁছে গেল। ইমাম সাহেব দৌড়াইয়া গেছে, যাইয়া ডাক দিয়া কয়, মসজিদের ইমাম, আমার স্বর্ণের হার হারিয়ে গেছে। বলে পরিচয় দেন। পরিচয় সব কিছু দিয়া হারটা তার হাতের মধ্যে উঠাইয়া দেয়। বলে পেলেন কে? বলে পাইলেন এই মক্কার একজন যুবক। ওই যুবকটা কই? ওই যুবকটারে হাজির করো। যুবকটাকে হাজির করা হলো। ডাক দেয়া কয়, রে যুবক, আমার পক্ষ থেকে 10,000 দিরহাম তোকে দেয়া দেওয়া হল। যুবক চোখের পানি ছেড়ে দিয়া ডাক দেয়া কয়, ইমাম সাহেব, আমি আমার আমানত পূর্ণ করে দিতে পেরেছি। ও ইমাম সাহেব, আমি কোনো হাদিয়া গ্রহণ করব না। কেমন সন্তান, 3 দিন খানা খাই নাই, শরীরটা বড় দুর্বল, অথচ টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই। এরপর ওই যুবক সন্তানটা কোনো হাদিয়া গ্রহণ করে না। এ মুমিন ভাই, ভালো করে শুনে নাও, আল্লাহর বান্দা কোনো হাদিয়া নাই নাই। এ তদানীন্তন সময় মানুষ স্টিমারে করে ওই হজ করার জন্য যাইতো। যখন আওয়াজ শুনতে পেল স্টিমার ছেড়ে দিবে, মানুষ সব যারা হজ করছেন চলে যাবেন, দেশে রওনা হবেন, ওই যুবকটাও স্টিমারের মধ্যে উঠল, জাহাজের মধ্যে উঠছেন। যুবক জাহাজের মধ্যে ওঠার পর আল্লাহর কি কুদরত, নদীর মাঝপথে হঠাৎ করে ঝড় শুরু হয়ে গেল। কি শুরু হলো? নদী পথে নৌকা চালা, কেরে মাঝি ভাই, নদী পথে নৌকা চালাও, কেরে মাঝি ভাই,
বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। মাঝপথে আসার পর আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। নদীর মাঝখানে ঝড় আর ঝড় আর ঝড়, আহারে বিশাল বড় জাহাজ সব পানিতে ডুবে গেল। এ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সব পানির নিচে পড়ে মারা গেছে। আল্লাহর কি ফাইসালা! এ যুবক 3 দিন খানা নাই, শরীর বড় দুর্বল, নদীর মাঝখানে সাঁতরাইতেছে। আল্লাহ কয়, এ গোলাম, তুই যদি আমার জন্য হও, আমি আল্লাহ তোর জন্য হয়ে গেলাম। জোরে কও আল্লাহু আকবার, আরো জোরে বলো আল্লাহু আকবার। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ কয়, মুমিন, আমার যেই বান্দা ডাকবি একবার, আমি আল্লাহ তাআলা তোরে সাড়া দিব বারবার। নদীর মাঝখানে তুই আমারে ডাকছো, ওরে বান্দা আমি আল্লাহ সহ্য করতে পারি নাই, যা আমি আল্লাহ তাআলা তোর জন্য একটা তক্তা ভাসমান করে দিলাম। এই যুবকের সামনে একটা তক্তা আল্লাহ কুদরতিভাবে ভাসমান করে দেয়। যুবকটা তক্তার মধ্যে আরোহণ করে সুন্দর করে করে ভাইয়ে ভাইয়ে এই যুবকটা নদীর তীরে চলে গেল। হায় হায় রে, তাকাইয়া দেখে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, জঙ্গল আর জঙ্গল। এই যুবকটার মনে বড় ভয়, হাত উঠাইয়া ডাকিয়া কয়, রে মালিক, আমি বড় এতিম, আমার মাও নাই, বাবাও নাই। এতিম সন্তান এ জমিনে আছে না নাই? আরো জোরে কর। আপনাদের এই মাঠের মধ্যে এতগুলো মানুষের মধ্যে 1-2 জন এতিম আছে না? মা নাই কার কার? হাতটা উঠাইয়া দেখাও। আরো উঠাও, উঠো উঠো, সুন্দর করে উঠাও। আরে অধিকাংশ লোকের মা নাই, অধিকাংশ লোকের মা নাই। আল্লাহ যুবক ভাই, মা কত দামি সম্পদ! হায় হায় হায়, দুনিয়াতে সব পাইলা, মাকে পাও নাই। তুমি দামি সম্পদ হারাইছো, দামি সম্পদ হারাইছো। মা কাকে বলে? কত আদরের মা হতে পারে! মায়ার নবী কয়, মায়ের চেহারার দিকে শুধু তাকাবি, তাকানোর সাথে সাথে কবুলতি হজের সওয়াব সাথে সাথে লিখে দেওয়া হয়। আরো আসতে কর। ও আমার প্রাণের মা, বলবো সবাই একমত? কষ্ট তো হইতেছে মনে হয় আমার কষ্ট হয়, আপনারা কোন না হয়? ও আমার প্রাণের মা, মাগো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মাগো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। এমন মাকে কেমনে আজি
দুনিয়া ও আমার প্রাণের মা মাগো মা কোথায় যাব মোর ছাড়িয়া জনম দুঃখী এতিম আমি চাই না কেহ ফিরিয়া আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে আমার সুন্দর মুখ দেখে মায়ের আমার সুন্দর মুখ দেখে মায়ের বৃথা যাই জি হাসাইয়া ও আমার প্রাণের মা মাগো মা কোথায় গেলে মোর ছাড়িয়া জনম দুঃখী এতিম আমি চাই না কেহ ফিরিয়া এ যুবক ভাই যাদের মা হারাইছো এ মা হারাইছো আল্লাহর কাছে ডাক দিয়া বলবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা যাদের মা দুনিয়াতে বেঁচে আছে সন্তান মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি করবে না বেয়াদবি যদি হয়ে যায় তাড়াতাড়ি আজকে রাতে যাইয়া মা বাবার কাছ থেকে মাপ চাইয়া এ সন্তান ঘুমাইবি আল্লাহ না করুন এই মা বাবার কাছ থেকে ক্ষমা না পাইয়া যদি মরে যাও ওরে যুবক সন্তান কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে এ প্রাণপ্রিয় জামালপুরের মানুষ শুনো ওই যুবকটা নদীর তীরে বসে বসে কান্না করে আল্লাহ আমি এতিম আমার কেউ নাই ও আল্লাহ বিশাল বড় জঙ্গল গায়েব থেকে আল্লাহ এলহামের মাধ্যমে শুনাইয়া দেয় রে যুবক এই রাস্তা দিয়ে সামনের দিকে তুই কদম বাড়াবি কাউকে ভয় পাবি না কারণ তোর সাথে আমার মালিক আছেন তোমার সাথে আমার আল্লাহ আছেন আমাদের সাথে যদি আমার আল্লাহ থাকে আর কোনো টেনশন নাই আর কোনো চিন্তা নাই এর সামনের দিকে বাড়াও কদম বাড়াও ভালো করে শুনে নিবেন এই যুবকটা সামনের দিকে যাচ্ছে হেঁটে হেঁটে করে যায় যাওয়ার পর দেখলো সুন্দর একটা হঠাৎ করে মসজিদ থেকে বাতি জ্বলে মসজিদের আলো দেখা যায় এই যুবকটা মসজিদের কাছাকাছি যাওয়ার পর মসজিদের দরজা এই আওয়াজ দেওয়ার পর মুয়াজ্জিন দরজা খুলে দেয় এ মুয়াজ্জিন জিজ্ঞাসা করে আইনা দারুকা হে যুবক মান আনতা তোমার পরিচয় দাও কোথায় তোমার বাড়ি মাসমুকের সন্তান তোমার নাম কি বলো সন্তান সব বৃত্তান্ত সব সুন্দর করে বলে দেয় এবার মুয়াজ্জিন ডাক দিয়া কয় তুমি মসজিদে ঢোকার পর এই যুবক বাবার ঘুমায় না বরং ওযু বানাইয়া এই ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া এই যুবকটা এই আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য নামাজের মুসাল্লায় দাঁড়ায় নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া গেছে রাত্র গভীর শুনেনি ও জামালপুরের মানুষ শুনিনি অতি গভীর হয় রজনী যখন অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবার চাও গভীর রাতে উঠে মাওলার গুণগান গাও
এই যুবক বিলম্ব করে নাই, নামাজের মুসল্লাই দাঁড়ায়া গেছে। নামাজ 2 রাকাত আদায় করিয়া হাত দুটো মালিকের আদালতে উঠাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্নার আওয়াজ, ও আল্লাহ তুমি আমার জন্য ফাইসালা করে দিয়েছো গো আল্লাহ, শুকর আদায় করি। অথচ আমার বহু যুবক নামাজ পড়ো না, তাহাজ্জুদ তো দূরের কথা, ফজরের নামাজ বহু মুসল্লি পড়ে না, আছে না নাই? আজান শুনি আছো যারা বিছানায়, আজান শুনি আছো যারা বিছানায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়। ওই নবীর জন্য কি তোর মায়া লাগে না? ওরে মুসলিম নামাজে কেনে পড়ো না, ওরে উম্মত নামাজে কেনে পড়ো না। একটুখানি নেকের তরে রোজা হাসরের ময়দানে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগে দে। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ছাড়বে না, আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজেতে লেগে যাও। আহনবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। যুবক নামাজ পড়ে কান্না করে, ফজরের আজানের সময় হয়ে গেল, মুয়াজ্জিন ডাক দিয়া কয়, ও যুবক তুমি যেহেতু অপরিচিত নতুন একটা মানুষ, আজকে ফজরের আজানটা তুমি দিয়া দাও। এ ভালো করে শুনবেন, ঘটনা শেষ করে মুনাজাতটুকু দিয়া দিমু। চোখের পানি ফালাইয়া এই ময়দান থেকে যাবেন। রাজি আছেন কারা কারা? দুটো হাত উঠাইয়া দেন সবাই, এই হাত উঠান, ভালো করে উঠান। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। হাতটা দেখাইছেন কারে? আরো আসতে কোন? হাই হাই, আল্লাহর কথা একটু পাওয়ার দিয়া কোন, কারা দেখাইছেন? আল্লাহ দেখছে কি দেখে নাই? দেখাইয়া কি বুঝাইলেন? আল্লাহরে সাক্ষী রাখছেন, ঠিক না? আল্লাহ তোমার হাত দেখাইলাম, তার মানে মুনাজাতটুকু দেওয়ার আগে ময়দান ত্যাগ করবো না। এরপরও যদি কেউ এই ময়দান থেকে ত্যাগ করে চলে যান তাহলে সে মুনাফিক। জোরে কোন, ঠিক কিনা? জোরে কোন, সে কি মুনাফিক? এখন আমরা মুনাফিক চিনবো, এতদিন তো চিনি নাই, ঠিক না? এই ময়দান থেকে এই মুহূর্তে মুনাজাত দেওয়ার আগে যে দৌড়াইবে কোনো কথা নাই, ওইটাই টাটকা মুনাফিক। একটা সার্টিফিকেট দিয়া দিচ্ছে, শেষ, ঝামেলা নাই, ঠিক না? এখন কে উঠে শুধু খেয়াল করবে, কে উঠতেছে, ওইটাই মুনাফিক। ভাইয়ের আমার, আল্লাহর বান্দা এবার ফজরের আজান দিতেছে। মুয়াজ্জিনকে আমি আজকে একটু রেস্ট নেই, তুমি আজান কাজান। মাশাআল্লাহ, গভীর রাত, মানুষ ঘুমাইয়া আছে, আজকে ফজরের আজান দিল। ওরে খোদা, মনে হচ্ছে কারি ওবাইদুল্লাহ রহমতুল্লাহি আলাইহি বাইতুল মুকাররমের খতিব থাকা অবস্থায় আজানটা যখন ছিল, আহা কি চমৎকার রেডির আজান না? অন্তর ঠান্ডা হয়ে যায়। আজান যখন শুরু হয়ে গেল, এত সুন্দর আজান, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান দিতেছে, টান্না টিন্না সমানে আজান দিতেছে। ওরে খোদা, মজা আর মজা। হঠাৎ করে কয় কি আজকে আমাদের মসজিদে এত সুন্দর আজান আসলো কোথার থেকে? যেই মুসল্লি জীবনে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, ওইটা আজকে দৌড়াইয়া ওই লোকটাকে দেখার জন্য মসজিদে এসে হাজির হয়েছে। পাওয়ার দিয়া আল্লাহু আকবার।
মসজিদে এসে হাজির। আয় হায়, গোটা এলাকার সব মানুষ, মহিলারা ছাড়া সবাই মসজিদে এসে হাজির হয়ে আইসা মুয়াজ্জিন ডাক দিয়ে কয়, ভাই এ নামাজের সময় হয়ে গেছে, আজকে তুমি নামাজ পড়াও, কারণ তোমার কণ্ঠ এত সুন্দর, আজকে ফজরের ইমামতি তুমি করবা। দেখো আল্লাহ কেমনে ঘুরাইয়া দেয়। এই যুবক ফজরের নামাজের মুসল্লায় দাঁড়ায়া গেল, এত সুন্দর তেলাওয়াত, ওরে বাবা কলিজা মনে হয় ঠান্ডা হয়ে গেল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।